মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো সকাল সকাল নিয়ে বসে গেছি কচুর শাক। এখন বাজে 9টা। তো এখন কচুর শাক কেটে নেব। আর ইলিশ মাছের মুড়ো আছে, দিদি বারণ করলো যে ইলিশ মাছের মুড়ো দিয়ে কচুর শাক করতে না, তো ছোলা আর নারকেল দিয়ে করবো। আর সারাদিন আজকে আমি কী কী করবো সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করবো। এই দেখো, যতক্ষণ না দিদি আসে ঠাকুর পুজো দিয়ে ততক্ষণ আমি চা করি না, চা খাই না। তো দিদি আসলে একসাথেই চা করি, দিদিকেও চা দিই। এই দেখো আমি দিদির কাপও চা দিয়ে দিলাম, দুটো বিস্কিট দিয়ে। তারপরে আমি আর কচুর শাকগুলো দিদি মিলে চা খেয়ে নিলাম। তারপর আমি সকালে টিফিনটা করার পরে টিফিন বেশি কিছু করিনি, ঢেঁড়স আলু ভেজেছি। আর এই দেখো ঢেঁড়স আলু ভাজার পরে আমি চিংড়ি মাছটাও ধুয়ে নিলাম। আর যেহেতু বলেছিলাম আমি ইলিশ মাছের মুড়ো আছে, তো মুড়োটা দিয়ে আমি কাটার চচ্চড়ি করব। আর চিংড়ি মাছটা দিয়ে ঝিঙে পটল আলু দিদি কেটে দিয়েছে, ওটা দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। আর কচুর শাক করব। কচুর শাক দেখো, কচুর শাক কতক্ষণ নিয়ে কচুর শাকটা বসে আছে, আধ ঘন্টা হয়ে গেল। এক কচুর শাক জল টানছে তো টানছে। তারপর আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। তারপর আমি খাবার দাবার নিয়ে বসে পড়লাম। এই দেখো এখানে কাটার চচ্চড়ি, এখানে ঝিঙে পটল আলু দিয়ে সব কিছু দিয়ে ঝোল, আর কচুর শাকও আছে, ঢেঁড়স আলু ভাজা। তারপরে বিকেলে আমার মেয়ে স্টুডেন্টদের পড়াচ্ছে। আজকে সারাদিন কী কী করলাম সেই ব্লগটাই তোমাদের কাছে শেয়ার করেছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।